নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজ বাদে কাল সরস্বতী পুজো, তাই খুব ব্যস্ত আছি, তো ঠিকঠাক মতো তোমাদের সামনে আসতে পারছি না। আর এদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ যেতে হবে দোকানে, নিরামিষই রান্না, যেহেতু কাল বাড়িতে পুজো। অবশেষে রাস্তায় বেরোলাম। মানে সকাল থেকে যে কি হারে তাড়াহুড়ো করে সংসারে কাজ মিটিয়ে এখন 10:30 বাজে আমি দোকানে আসতে পেরেছি। তো মানে আমি জানি, আমার ঈশ্বর জানে, মানে হাত পা চলছিল না, মানে সেই খুলে যাবার খাপ করছিল। এবার রান্না বান্না করে আসতে হয়েছে, কারণ মায়ের শরীরটাও ভালো না, যে মা যে পেরে উঠবে, ওই জন্য রান্না করেই এলাম এখন। তো যার কারণে কোনো ভিডিও করা তো মানে মাথায় আসছে না, যে কে ক্যামেরা ধরবে আর কে মানে ক্যামেরা করব। তো এখন দোকানে যাচ্ছি, দোকান থেকে বাড়ি আসতে জানি না কটা বাজবে এখন। তো আর বেশি, তোমরা জানো আমাদের দোকানটা অ্যাকচুয়ালি পুজোর জিনিসের দোকান। তো পুজোর সময় যদি আমি চাপটা কিরাম থাকবে সেটা সকলে আন্দাজ করতে পারছো, যেহেতু আজ বাদে কাল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো বাড়িতে হচ্ছে, কিন্তু বাড়িতে কোনো কিছুতে আমি কাজ করতে পারিনি, কারণ আমি এইদিকে সারাদিন আসছি, আবার সন্ধ্যে থেকে রাত্রি 11টা অবধি দোকানে থাকছি। তো এই নিয়ে তো চলো, এখন রাস্তায় আছি, কথা বলবো না, দোকানে যাই কথা হবে। এই যে এখন দোকানেই আছি, তো এখন দোকানেই আমাকে কন্টিনিউ 2-3 দিনভাবে লাগাতার থাকছি, সকাল থেকে রাত পর্যন্ত, মাঝে বাড়িতে একবার করে যেতে হচ্ছে। তো এখানে কি বলতো, সরস্বতী পুজো ফর্দ মানে সকলেরই এক ফর্দ। আর আমি কি মানে সৌমেন সব জিনিস দেখিয়ে দিয়েছে, তো কীরমভাবে দিতে হবে না দিতে হবে সেই অনুযায়ী মাল দিই। তো যেহেতু অনেক দিনই দোকান হয়েছে, মোটামুটি সব জিনিসটা শিখে গেছি। কি বলতো, সব দিতে পারবো, নাম জেনে গেছি, কোথায় কি আছে জানি, সেটাও পারবো, কিন্তু দামটা আমি সব জিনিসটার জানি না, এটাতেই আমার একটু অসুবিধা হয়। তো যার কারণে সৌমেন সব বিল করে দেয়, আমি সব মালগুলো দিতে থাকি, আর ও শুধু হিসাব করতে থাকে। আর দুজনে দোকানে থাকলে না অনেকটাই সুবিধে, জানো তো। পুজোর সময় এবার সকলেরই তো একই ধরনের মাল, তো দিতে অনেকটা সময় লাগে। তো জানোই তো পুজোর সময় চাপ। ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি বাজতে যাচ্ছে, এখনো দোকানে আছি। তো সৌমেন গেছে একটু মোড় মাথার দিকে, দেখি ও বলছে নাকি ও থেকে যাবে, আমাকে বলছে তুমি চলে যাও, আবার বিকালবেলা তো আসতে হবে। তো এই সময় ফাঁকা আছি। তো এখন এই যে পুরো বাড়ির পুজোর মালটা রেডি করলাম, করে নিয়ে চলে যাই, কারণ সন্ধ্যের সময় আর মাল দিতে পারবো কি না পারবো, কীরকম কী খদ্দের আরে থাকবে। তো যার কারণে এখন বসে বসে এই মালটা করছিলাম। তো খুবই মানে এখন ব্যস্ততার সাথে আছি, তো যার কারণে খুব মানে ভালো মতো করে কিছু ভিডিও মানে করতে পারছি না। ভিডিও মানে করার মতো পজিশান থেকেও মানে ক্যামেরা করার মতো সময় বা লোক পাচ্ছি না, যে কেউ ক্যামেরাটা করে দেবে, এই আর হচ্ছে অসুবিধা। তো চলো, কতটুকু কি করতে পারি না পারি সেটা তোমাদেরকে দেখাবো। বাড়িতে তো ঠাকুর শুনলাম যে আনতে চলে গেছে, কিন্তু আগের বছর গিয়েছিলাম ঠাকুর আনতে, কিন্তু এবছর আর ঠাকুর আনতে যেতে পারলাম না, এইখানে থাকার জন্য। আর চলো বাড়িতে যেয়ে দেখাবো ঠাকুর নিয়ে আসা হলো কিনা, বাড়ির কিরকম কি হয়েছে। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে? কি বন্ধ করে দিয়েছে? খেয়ে দিয়ে টুক করে চলে আসবো। চল যাও তাহলে, আমি তো বলছি তো, তুমি চলে যাও। 5টা দিয়ে দিচ্ছি, মানে বরণ ডালায় দিয়ে। তো ওই যে আমার দেওর একটা এসেছিলো, তো দেওরের বাইকে করে ও সৌমেন বলছে আমি বাড়িতে খেতে চলে যাচ্ছি, আর আসার সময় তোমার সাইকেলটা নিয়ে আসবো, যাতে তুমি চলে যাবে সাইকেলে, নাহলে এই দুপুরবেলা আবার হেঁটে হেঁটে যাবে। ওকে বললাম বাইকটাই নিয়ে চলে যাও, বলছে না, যখন দেওর আছে তখন ওর সঙ্গেই যাবে। তো ভালো কথা, ওই যে দুজনে মিলে বাইকে করে চলে গেল। আর আমি দেখি দোকানে যদি কোনো কাজ থাকে সেগুলো এই সময় করে নিই, কারণ দুপুরের টাইমটা। আর সারাদিন আগের দিন দোকান খোলা কেন বলো তো, সকলেই তো আগের দিনই ফর্দটা মানে করে নিতে চায়। পুজোর দিন তো আর হবে না, পুজোর দিন যেহেতু সকালবেলা থেকেই পুজো, তো আর সকালে সময় হবে না। বললাম না যে সৌমেন কি করবে এখন কি জানি, তো বললো আমি চলে যাচ্ছি। তো আমাদের একটা দেওর, ও মাল নিতে এসেছিল, তো বলে তাহলে আমি ওর সঙ্গে চলে যাই, আসার সময় তাহলে তোমার সাইকেলটা নিয়ে আসবো, তুমি দাঁড়া, আমাকে হেঁটে হেঁটে দুপুরবেলা যেতে হবে না। তো ওই জন্য ওর ওই যে দেখো বাইকটা রেখে গেছে দেখ, আর ওই যে দেওরের সঙ্গেই চলে গেল।
তো আমি এই যে আমাদের বাড়ির সব মালগুলো যে রেডি করে নিয়েছি, তো এবার এটা একটা ব্যাগে করে সাইজ করে দিয়ে সন্ধ্যের সময় যখন যাব তখনই নিয়ে যাব, কারণ গোছানো হলো না বলে ও নিয়ে যেতে পারলো না। যদি গোছানো থাকতো তাহলে একবারে নিয়ে চলে যেত। এই যে একটা ব্যাগ নিয়েছি, দিয়ে সমস্ত কিছু গোছাই তারপর যাব। তো ঘড়িতে প্রায় 2:10-15 বাজে, ও খেয়ে আসতে করতে প্রায় 2:30টার উপরে হয়েই যাবে, কারণ যাবে চান করবে। তো চলো মালগুলো প্যাক করি, আর কি করবো বলো। এই যে সমস্ত মালগুলো ওপর মানে রেডি করে নিয়েছি, এবার একটা ব্যাগে গুছিয়ে রাখি। আর সৌমেনকে দেখিয়ে দিয়েছিলাম যে মালগুলো করা হয়ে গেছে। কি বলো তো, বাড়ির মাল তো মানে সময়ের মধ্যে রেডি করে নেওয়াটাই ভালো, নাহলে আর পরে ভিড়ভাট্টার মধ্যে সময় হয়ে উঠবে না, তখন নিজেদেরই বলবো যে সবার দিতে পারলাম, নিজেদেরই পুজোর জিনিসটাই নিয়ে যেতে পারলাম না। তো ওই জন্য এক ধারে করে রেডি করে রেখে দিই, কখন কে আসে। সেদিনকে তো আবিরের প্যাকেট করেছিলাম, তো আর একটা প্যাকেট মানে আছে আর নেই। তার এইগুলো না করে দিতে না 5 রকমের আবির দিতে দিতেই মাথা খারাপ হয়ে যাবে। তো এখন বসে আছি, তো এই যে একটুখানি করে আবির, এই যে ছোটো ছোটো পাউচগুলো নিয়েছি, কিছু আবিরের প্যাকেট করে দিই, কারণ একদমই নেই। আর একটা মাত্র মানে প্যাকেট করে আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাও। ঠিক এই যে এতে 5টা কালার মিলিয়ে একটা আবিরের প্যাকেট করা হয়, যেটাকে পঞ্চগুড়ি বলে। তো ওটা সব পুজোয় কিছু লাগুক না লাগুক এইটা দিতেই হবে। আর মানে ভিড়ের সময়, খদ্দেরের সময় তুমি একটা একটা করে 5 রকম কালার করতে করতেই তোমার কতটা সময় লাগে, যার কারণে এই জিনিসটা করে রাখা হয়। তো যতগুলো করেছিলাম মোটামুটি সবই শেষ হয়ে গেছে, আর একটাই পড়ে আছে। তো যার কারণে এখন একটুখানি করবো বলে এই যে আবির নিয়ে বসেছি। তো এই যে এখানে 2টো বালতি এখন আপাতত নিয়েছে, এই যে দেখো। তো চলো একটু একটু করে দিই, যতটা পারবো ও আসা অব্দি যতটা পারি করে দিচ্ছি। তো প্রত্যেকবার এই আবিরের প্যাকেট করে করে একটা আঞ্জাতে একটা মানে মাপ পরিমাপ এসেই গেছে, যে মানে কতটা দিতে হয়। তো ওই জন্য আর বারবার ওজন করতে হয় না, এটা দিলেই মোটামুটি আঞ্জাতটা পেরে গেছে। এই যে দেখো, বাড়িতে এসে দেখলাম ঠাকুর চলে এসেছে। তো আমাদের বাড়ির ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো। তো এই যে দেখো, খুব সুন্দর লাগছে না? একদম ছোট্টর মধ্যে মা ঘরে এসেছে, আর মা ঘরে আসাতে যেন ঘরের আলোটা যেন আরও যেন পুজো পুজো যেন আরও মনে হচ্ছে। তো যাই হোক, মা সকলেরকে ভালো রাখুক, এই কামনা নিয়েই মা যেন আনন্দ করে এই বাড়িতে পুজো করে। আর দেখো, আমার দেওরা সবাই মিলে কী সুন্দর বাড়িতে প্যান্ডেল করেছে, ভাবতেই পারিনি। বাড়িতে এসে পুরো চমকেই গেলাম যে বাবা, এত কিছু হয়ে গেছে সারাদিনের মাঝে। তো একদম মানে থাকতেও পারিনি, যার কারণে তোমাদের কাছে শুরুটা দেখাতে পারিনি যে কিভাবে করেছে না করেছে। যাই হোক, আমার বাড়ির পুজো এতে মানে ছোটোখাটো করে নিজেদের মতো করেই প্যান্ডেল করা হয়েছে। আর ওই যে মাকে এখন ওখানে রাখা হয়েছে, কারণ এখানটা আরও কিছু রেডি করবে, তো তারপরে মাকে নিয়ে আসবে। তো এই যে এই সাইডটা কেন করেছে বলো তো, ওই দিকটা করলে ওই এক সাইড হয়ে যাবে, এইখানটা করলে একদম গেটের মুখটাতেই বেশ দেখতেও সুবিধা হবে। আর এখানে যেহেতু বৃষ্টির কথা বলা হয়েছে, যার কারণে ছোটু আবার দেখছি লালা মতো করে দিয়েছে, যদি ওপর থেকে জল নামে তাহলে এদিকটা আসবে না, জলটা পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। আর ওপরে মোটা করে তিরপল দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। তো ওয়েদার তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, জানি না কী হবে, না যেন বৃষ্টিটা না হয় এটাই চাই। তো যাই হোক, এইদিকে দেখো গোলু একটা কি গাড়ি না কি কিনে নিয়ে এসছে। ও নিয়ে এসে শুধু আমাকে দেখাচ্ছে, বম্মা তুমি আমার ভিডিও করো, বম্মা আমার ভিডিও করো। ও ভিডিও মানে বুঝে গেছে যে কিছু নিয়ে এলেই ভিডিও করতে হয়। তো এই যে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বলে আমার শ্বশুরমশাই আবার 2 দিন পর দেখছি, বেশ কদিন মানে আগুন করা বন্ধ হয়ে গেছিলো একটু ওয়েদারটা চেঞ্জ হতে, তো আবার আজকে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার বলে আবার দেখছি সন্ধ্যের সময় একটু আগুন করবে বলে কাটারে রেডি করেছে। আর এদিকে আমি বাড়িতে এসেছিলাম 3টের সময় করে, তো মা বলে তাহলে ছোলার ডাল হবে, আনছি দাও, আমি ডালটা করে দিয়েই যাব। তো কিছুটা তো সংসারে করবো বলো, সবসময় দোকানে থাকলে নিজেরও খারাপ লাগে। এগুলো 1 কিলো করে এখনো চড়াতে আছে। আমি যদি এমন একদিন আমি চাইবো তোমাকে দিয়ে যাবে, দেবে তোমার মায়ের 2টো নিয়ে যাবো। না না, আমার কালকে না, আমি আমার মাকে 2টো দিয়ে আসবো। হ্যাঁ, আমি যেদিন যাবো তোমাকে আগের দিন বলবো। আচ্ছা, ওই হালদার পাড়া যাবে। কত করে টাকা খুলে যাবে?
হ্যাঁ, ফেলে রাখার থেকে বিক্রি দিয়ে দিবে। খা, খেয়ে বাঁচ। যেমন পারবে বুঝবে, মার্কেট যেমন যাচ্ছে তুমিও সেরকম ভাবে যাও। আগুন আগুন জ্বলে জ্বলে যায় তো, রকেটটা তোর বাবা জ্বালাচ্ছে নাকি? গলুদের বাড়ির গোটা রান্না, এই গলু নিমন্ত্রণ কর দে, বলে আমাদের বাড়ি গোটা রান্না, সবাই চলে আসো। বলে আমাদের বাড়ি গোটা রান্না খেতে, তোমাদের সবার নিমন্ত্রণ। তো বাড়িতে অনেকটা সময় কাটিয়ে দোকানে তো এসেছি সন্ধ্যের সময়। তা এখন ঘড়িতে প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তো বাড়ি যেতে করতে প্রায় 11টা হবে। তো খুবই টায়ার্ড লাগছে দুজনে, খুবই ক্লান্ত দুজনের জার্নিটা, যে খুবই কষ্টকর এখন চলছে যেহেতু পুজোর সময়। তো আর মেন হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে পুজোর জিনিসের দোকান, তো পুজোর সময় তো একটু এরম চাপ থাকবে। তো যাই হোক, এবার 10:30টার উপরে বাজে, এবার গোছগাছ করে বাড়ি যাব। তো কী বলবো, মানে শরীরটা সত্যি ক্লান্ত লাগছে। আর দেখো সামনে সরস্বতী পুজো, হাতে কোনো নেল পলিশ নেই, কিছু নেই। আমি আমার বরকে বলছি, দেখো কাল সরস্বতী পুজো, কত লোক কতভাবে কিছু সাজবার, আমায় দেখো সাদা মাটায় জীবন কাটাচ্ছি। তো ও আবার বলছে বরের দোকানে আছে, এর থেকে আর বড় কিছু। তো এটাও বড় কথা যে নিজেদের জন্যই তো সব কিছু করা, এত কষ্ট নিজেদের জন্য। তো দেখো ঘড়িতে বাজে 11:30। আসার পর খাওয়া দাওয়া করে এবার একটু শোবো, কারণ আবার কাল সকাল থেকে হই হুল্লোড় ব্যস্ততার সাথে দিন কাটাবো।